পরীক্ষার হলের ছাত্রদের কোনো অনিষ্ট হয় তাইলে একমাত্র ইলেকট্রিকের কারণে হবে। বিদ্যুতের কারণে তো আমাদের পড়া হচ্ছে না ঠিক মতো। উনি তো নকল নিয়ে পড়ে আছেন। আমাদের গতকাল রাতে প্রায় মনে হয় 1 ঘন্টা বিদ্যুৎ দিয়ে অনেক সময় 2 ঘন্টার মতো বিদ্যুৎ নিয়ে রাখে। এগুলো নিয়ে চিন্তা করা উচিত। লোডশেডিং এর মাত্রা এত বেশি বেড়েছে যে এখানে শিক্ষার্থীরা তাদের যে একটা স্মুথলি যে প্রিপারেশন নেবে সেই প্রিপারেশনটা আসলে নিতে পারেনি। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করব, সংসদে অভিনয় করে গলা না ফাটিয়ে ইলেকট্রিকের ব্যবস্থা করুন, যাহাতে আমাদের সন্তানরা ভালোভাবে লেখাপড়া করে। বিদ্যুৎ নিয়ে কিছু বলার নেই, বাসায় তেমন, এই পরীক্ষার হলে তেমন সেম ঘন্টা ঘন্টা বিদ্যুৎ নেই, আবার বিদ্যুৎ নেই যখন দিয়ে আবার নিয়ে নেয়। যে বাচ্চা পরীক্ষার আগের দিন একটু লেখাপড়া করবে, কারণ কারেন্ট যদি না থাকে তাহলে বাচ্চা কেমনে করবে। আর চার্জার লাইট চার্জ দিতে হয়, সৌর বিদ্যুৎ করতে হয়, আইপিএস লাগাইতে হয়, কারেন্ট না থাকলে এগুলোও তো চার্জ হবে না। উনি তো নকল নিয়ে পড়ে আছেন। আমাদের গতকাল রাতে প্রায় মনে হয় 1 ঘন্টা বিদ্যুৎ দিয়ে অনেক সময় 2 ঘন্টার মতো বিদ্যুৎ নিয়ে রাখে। এগুলো নিয়ে চিন্তা করা উচিত ওনার। এগুলা নিয়ে আমাদের সিলেটের যারা মানে বিদ্যুৎ কেন্দ্র রয়েছে বা বিদ্যুৎ যে অফিস বোর্ড রয়েছে ওদের সাথে কথা বলা উচিত যে এইগুলা নিয়ে আমরা তো মানে পড়াশোনা যে করবো এটা আমরা করতে পারতেছি না এই যে বিদ্যুতের কারণে। মানে সিলেটে এমন হয়েছে এখন বিদ্যুৎ আসছে না যাচ্ছে সেটা এখন আর মানুষ আর বলতে পারছে না যে এটা কি আসছে না যাচ্ছে, এরকম পরিস্থিতি। তো আমরা চাইবো যাতে বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীদের কথা চিন্তা করে হলেও অ্যাটলিস্ট যাতে এখানে একটু মানে এই সহনীয়তা বজায় রাখা হয় আর কি, যাদের একটা প্রিপারেশন একটা স্লট দেওয়া হয় যে না রাতের বেলা হোক বা বিকাল বেলা হোক যাতে এই 3 ঘন্টা ওরা একটা স্মুথলি প্রিপারেশন নিতে পারে। মোটামুটি আপনার চেষ্টা করে প্রিপারেশন করাইয়া দিয়া পাঠাইছে আর কি। তো দুঃখজনক এই বিদ্যুতে করে বাইরে পরীক্ষায় জানি না কিভাবে কি দিচ্ছে, ওটাই হইল কি সবচেয়ে দুঃখজনক, আর কিছু নাই, বাদ বাকি আল্লাহর মর্জি। আসলে আমরা এই বিষয়টা নিয়ে খুব টেনশনে ছিলাম। ঘন ঘন যে লোডশেডিং শুরু হয়েছিল, তো আমরা তো বাবা মা হিসেবে আমরা আবেগপ্রেমী, বাচ্চাদের প্রতি আমরা দুর্বল বেশি, আমরা সবাই জানে। বাট আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে বাচ্চাদের কোনো ক্ষতি না হয়। লোডশেডিং বিকল্প আমরা ব্যবস্থা নিয়েছি, যেমন আমরা চার্জার লাইট, আমরা চার্জার ফ্যান এসব ইউজ করছি, বাচ্চাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি যাতে বাচ্চাদের মনোবল দুর্বল না হয়, সেটাকে আমরা খেয়াল রাখছি।